এভরিওয়ান, আমি সুস্মিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে সুদীপ্ত চলে গেছে অফিসে। কিছু কাজ ছিল সেগুলো ডান করে নিয়েছি, রান্নাটাও ছিল রান্নাও করে নিয়েছি। এখন মা বাবারা স্নান করতে গেছে, ওরা আসলেই তারপর খেতে বসবো। তো লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর টেস্ট নেব। দেখি আজকে রিলস বানানোর ইচ্ছে আছে, অনেকদিন ধরে রিলস বানাচ্ছি না, তো ইচ্ছে আছে, দেখি কি করা মানে কতটুক করা হয়। আজকে দেখো কোনো বৃষ্টি নেই, বাবা বলবো না, কালকে যা বৃষ্টি হয়েছে সারা রাত্রি, আজকে বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। না হওয়াই ভালো, বৃষ্টি না ভালো লাগে না, জল কাদা বিরক্ত লাগে, সব জামা কাপড়ও ভেজা থাকে, একদমই ভালো লাগে না। দেখো নিচে বসে রয়েছে মাটিতে, সব জামা কাপড় ধুয়ে ঠুয়ে মেলে দিয়েছি, দেখো বসে আছি। তো দেখতে থাকো। তারপরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমি আর সুদীপ্ত। তো দেখো বৃষ্টি পড়ছে, সাঁতার বৃষ্টির মধ্যে বেড়াতে, বৃষ্টিতে ভিজতে কারই না ভালো লাগে, কিন্তু বাড়ির কিছু মিচুরের জন্য ভেজাও যায় না, কিছুই না। ভেবেছিলাম রিলস বানাবো, কিন্তু সেই চুল ভেজালে আবার স্নান করতে হবে গিয়ে, তাই আর বানাবো না। এই দেখো খাবার নিয়েছি, সুদীপ্তকে বললাম যে তুমি ঘর থেকে গিয়ে রেনকোটটা নিয়ে আসো, রেনকোটটা পরলে আমি তাহলে ছাতাটা, মাথাটা সেভ আছে, বড় পিছনটা দিতে পারবো। তাই ও রেনকোট আনতে গেছে, আমি খাবারটা নিয়ে নিয়েছি, ও আসলে তারপর যাব। বৃষ্টি পড়েই যাচ্ছে, ভাবলাম বৃষ্টিটা কমেছে, কিন্তু কমেনি, সেম পড়েই যাচ্ছে, কালকের মতনই পড়েই যাচ্ছে সেম। কালকে মনে হয় এর থেকে আরও জোরে পড়ছিল, আজকে একটু কম পড়ছে। দেখো রাস্তা পুরো ফাঁকা, ওদিকটা দেখেছো ফাঁকা জায়গাটা, ওখানে বাজার বসে, আজকে কিচ্ছু বসেনি, পুরো ফাঁকা একদম, বেশ ভালোও লাগে দেখতে। ডেলি বৃষ্টি, আর দুপুরবেলাটা থেকে সকালবেলা যখন তোমরা অফিস যাও তখন পুরো ঠিকঠাক, আর যেই 1:30 বাজলো সেই বৃষ্টি নামা স্টার্ট হলো। আর আজকে তো আবার কমছে, বন্ধ হচ্ছে প্রথম আবার এখন দেখি হয়েই যাচ্ছে। আর সন্ধেবেলাই হয়, রাত্রিবেলা তো হয় না মনে হয়, সারা রাত্রি বৃষ্টিও হয় না, যত বৃষ্টি সন্ধ্যাবেলা। এখানে একটা দোকান আছে, না এটা কিসের দোকান গো? এটা কেমন নাম দোকানের? ভাই কোল্ড ড্রিঙ্কসটা দে, তারপর গল্প কর, দেরি হয়ে যাচ্ছে। ওনাকে বলো না কোল্ড ড্রিঙ্কসটা দিতে, দেখো, আরে বলো। অজিব মাইরি, ও দাদা, ঠান্ডাই তো নেই। এদিকে দেখো দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম বাড়ির জন্য, বাড়িতে লাগে, ভাইও খায় আমরাও খাই টুকটাক খাবারের সাথে, তাই দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। দেখো অল্প একটু ঘুরে কিছু খেয়েটে সুদীপ্তর সাথে দোকানে এসেছিলাম, তারপরেই ঝমঝমে বৃষ্টি হয়েছে, বাড়িতে যেতে পারছিলাম না, একটু কমার পরে বাড়িতে গিয়ে চলে গিয়েছিলাম। ওরাও তাড়াতাড়ি চলেছিল যেহেতু বৃষ্টি পড়ছিল, তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়েছিলাম। নেক্সট ডে উঠে স্নান টান করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, করে জামা কাপড়গুলো কেচে, মা আজকে যেহেতু নিরামিষ তো মাই করেছে, লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। এখন একটু রেস্ট নেব, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ আর কোমর ব্যথা, মুখ দেখে বোঝাই যাচ্ছে, তো একটু রেস্ট নিয়ে নিই। চলো, তো ছিল না, সুদীপ্ত সকালবেলা ভাইয়ের সাথে দোকানে গেছিলো, কারণ ওদের কি কাজ ছিল, তো এখন এসছে, আমাদের লাঞ্চ করে নিয়েছি, ও এখন লাঞ্চ করবে, ওকে দিচ্ছি, তারপর শোবো একটু। এসে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে দেখো বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি একটু, আজকে কোনো বৃষ্টি নেই, আজকে ওয়েদারটা খুবই ভালো, তো আমি আরও বেরাচ্ছিলাম একটুখানি ঘুরে যদি টাইম পাই তাহলে দোকানে যাব, নাহলে ও আমাকে বাড়িতে ড্রপ করে ও দোকানে চলে যাবে। তো বিকাল এখন বাজে 6টা, আমি আর সুদীপ্ত একটু বেরাচ্ছি, একটু ঘুরতেই বেরাচ্ছি, আজকে সুদীপ্তর অফিস ছুটি। আর এই দেখো মন্দির, সুদীপ্ত বাইক আনতে গেছে, দেখো টিকটিকি,
দেখতে পাচ্ছ কোথায় চলে গেল জানো একটা। এখানকার গাছগুলো বেশ ভালোই লাগে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। ও খাবার অর্ডার করেছে, খাবারটা নেব, তারপর বেরাবো। টং টং সা। এসছি একটা শপে, সুদীপ্ত গেছে, একটুখানি কেনাকাটি আছে টুকটাক, ওগুলো করতে গেছে। আমি এখানে ওয়েট করছি ওর জন্য। তো এখন কেনাকাটি ডান হয়ে গেছে, এবার খাবারটা নেব, নিয়ে ঘুরতে ঘুরতে দুজন মিলে খাবো, বাড়িতে আর নিয়ে যাব না। খেয়ে সুদীপ্ত দোকানে চলে যাবে আর ও আমাকে বাড়িতে ড্রপ করে দেবে। এখন চলে এসেছি বাড়িতে, ফ্রেশও হয়ে নিয়েছি, ডিনারটা করিনি, মা বাবারা ডিনার করে শুয়ে পড়েছে, আমি ডিনার করিনি কারণ আমার একটু লেট হয়ে গেছে আজকে। ওরা তো ওদের খাওয়া হয়ে গেছে, তো একা একা খাবো, তাই ওরা আসলে একবারেই খাবো। খাবারগুলো সব ঘরে এনে রেখে দিয়েছি, ওরা আসলে তারপরে পারবো, তিনজন মিলে একসাথে খাবো, তারপরে ঘুমাবো। তো ব্লগটাকে আর বেশি লম্বা করব না। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনে প্রেস করে দিও যাতে আমার ব্লগটা তোমরা আসলে বুঝতে পারো। তো টাটা।